ধরেন আপনাকে কেউ গালি দিল, আপনাকে কেউ কষ্ট দিতেছে। তো এই মুহূর্তে আপনার করণীয় কি? কিছুটা ছেড়ে দিবেন। অনেক কষ্ট, অনেক গালাগালি মানুষ আপনাকে করবে। কিছুটা আল্লাহর জন্য ছেড়ে দিবেন। কেন ছেড়ে দিবেন? হাদিসের মধ্যে আসছে। একদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো অনেক সাহাবায়ে কেরাম এবং সাথে ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা এক জায়গায় বসা ছিলেন, সম্ভবত মসজিদের মধ্যে বসা ছিলেন। তো এই মুহূর্তে একজন লোক আসলো। আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক গালাগালি করতেছিল এবং ওনাকে বিভিন্ন কথার মাধ্যমে কষ্ট দিতেছিল। যখন তিনি একবার বললেন, গালিগালাজ করতেছিলেন, তখন তিনি চুপ ছিলেন। পরবর্তী দ্বিতীয়বার আবারও তিনি গালিগালাজ করতেছিল। আবারও অনেক কষ্ট দিতেছে, মুখের আঘাত দিয়ে, মুখের কথা দিয়ে। তারপরেও তিনি চুপ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে চেয়ে মুচকি হাসতেছিলেন। কার দিকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে মুচকি হাসতেছেন। তারপর তৃতীয়বার যখন তিনি আবারও গালিগালাজ করতেছে, আবারও কষ্ট দিতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রত্যুত্তরে জবাব দিলেন। জবাব দেওয়ার কারণে নবীজির চেহারার মধ্যে একটা রাগের ভাব চলে আসলো। তারপর তিনি উঠে গেলেন। যখন তিনি উঠলেন, ওঠার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? তখন তিনি বললেন যে, তুমি যখন এই লোকটার প্রত্যুত্তরে গালিগালাজের জবাবে তোমাকে যে সে কষ্ট দিচ্ছে, এর জবাবে যখন তুমি চুপ ছিলে, তখন একজন ফেরেশতা এখানে নিযুক্ত ছিল। ওই ফেরেশতা তোমার মাধ্যমে বা তোমার জবাবগুলো তিনি তোমার পক্ষ থেকে দিতেছিল। কিন্তু তুমি যখন তার কথার জবাব দেওয়া শুরু করে দিলা, ওই মুহূর্তে ফেরেশতা চলে গিয়েছে, শয়তান এখানে চলে এসেছে। আর যে জায়গায় শয়তান চলে আসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় থাকতে পারি না। এই কারণে আমি ওই জায়গা থেকে চলে এসেছি। তো এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম খুব সহজভাবে, যে আপনাকে মানুষ যখন কষ্ট দিবে, আঘাত দিবে, কথার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জুলুম করবে, আল্লাহর জন্য এটা ছেড়ে দিবেন। আপনি তাকে যে শাস্তি দিবেন, মনে রাখবেন এর থেকে দ্বিগুণ শাস্তি যদি আপনি তাকে মাফ না করেন, আল্লাহ তাকে দিবে। এর জন্য অনেক কথার জবাব দিতে নেই, অনেক কষ্টের জবাব দিতে নেই, অনেক এরকম আঘাতের কথা আঘাত দিয়েই জবাব দেওয়াটা ঠিক না। সেজন্য কিছু কষ্ট, কিছু ধৈর্য অবশ্যই কি আমাদের থাকতে হবে। এবং জুলুমের যখন শিকার হবেন, এই শিকার জুলুমের, জালেমের বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।